আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই ৮টার দিকে বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আজকে আম্মুর বাসায় ইফতার করার মেইন উদ্দেশ্য আমার। আদনান অফিসে যাচ্ছে, জনিও অফিসে যাচ্ছে, ওদেরকে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে যাচ্ছি। সেই উদ্দেশ্যেই আজকের ব্লগটি শুরু করছি। বাট অ্যাজ আ রেজাল্ট কী ঘটলো সেটাই শেয়ার করে নিচ্ছি আজকের ব্লগে। যাই হোক, সবাইকে নামিয়ে দিয়েছি। এবার আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। বাট যাওয়ার পথে কিছুটা তো জ্যাম থাকতেই হবে, রোজার মাস, অফিস টাইম, তাই না? যাই হোক, এখন আমি আমার আম্মুর বাসায় চলে এসেছি। বাট আম্মুর বাসায় আজকে ইফতার করা হয়নি। আমি আম্মুর সাথে প্ল্যান করে চলে এসেছি ছোট খালার বাসায়। তো এটাই বলে নিয়েছিলেন ফার্স্টের দিকে যে আম্মুর বাসায় ইফতার করেও সেটা আর হয়ে ওঠেনি। আম্মুকে একটু ঘুরিয়ে নেওয়ার জন্যই ছোটো খালার বাসায় চলে আসা, যে সামনে ঈদ, তো আম্মুকে একটু ঘুরিয়ে নিয়ে যাই খালার বাসায়। আমি 2 দিন রাখবো, রেখে আম্মুকে বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে যাব। এই চিন্তা করে আম্মুকে নিয়ে চলে এসেছি আমার ছোট খালার বাসায়। আচ্ছা হ্যাঁ, আরেকটি কথা বলেই নিচ্ছি, আম্মুকে নিয়ে আসার কারণ হচ্ছে আমার ভাই এতেকাফে বসেছে, তো ও এখন বাসায় নেই। আমার আম্মু আর বোনকে নিয়ে এসেছি কারণ ওরা আজ থেকে 4 দিন ধরে বাসায় একা একা ইফতার করে খুব বোর ফিল করছিল। তাই ভাবলাম আমি বাসায় না থেকে আম্মুকে নিয়ে একটু ঘোরাঘুরি করি, আম্মুর ভালো লাগবে। যাই হোক, আই থিঙ্ক আমি ভালোই করেছি। কি বলেন? ভালোই তো করেছি, তাই না? যাই হোক, এবার আমরা ছোট খালার বাসায় এসে আমাদেরকে দেখে আমার খালা, খালু, আমার কাজিনরা এতটা এক্সাইটেড ছিল, সেটা না বললেই নয়। তো খালা ইফতার আয়োজন রেডি করছে। আজকের ব্লগটি করার কোনো ইচ্ছেই ছিল না, বাট হঠাৎ করেই যখন ইফতারের আয়োজন দেখছি, মনে হলো যে একটা ব্লগ শেয়ার করি। তো ওভাবে করেই শেয়ার করছি, আশা করছি আপনারাও এনজয় করবেন। তো ছোটো খালা আমাদেরকে পেয়ে, আম্মুর সবার ছোট বোন, আম্মুরা 7 বোন, ও 7 নম্বর। তো ও আমাদেরকে পেয়ে এতটা এক্সাইটেড, আমাদের জন্য অনেক রকমের ভাজা পোড়ার আয়োজন করেছে। তো দেখতেই পাচ্ছেন, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু, বেগুনি, সাথে আরও রান্নাবান্নাও করছে। তো ভাবলাম একটু দেখিয়ে নিই। ইফতারি বানানো হচ্ছে আর ইফতার দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে। ইফতার দেয় প্রত্যেকদিন সবাইকে, তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই জন্য অনেক কিছু করেছে এবং অনেক বেশি করেছে সবাইকে দেওয়ার জন্য। তো যাই হোক,
বাচ্চারাও খেলা করছে, মানে আমার ইলহামের ফ্রেন্ড এসেছে, ওরাও খেলা করছে। আম্মু আমরা বসে দেখছি ও ইফতার বানাচ্ছে। আর আজানের টাইম প্রায় হয়ে এসেছে, তাই ও আমাদেরকে টক দই দিয়ে এরকম চিয়া সিড খুব মজা করে বানিয়ে দিয়েছে, একটু লবণ দিয়েছে। এতটাই টেস্ট হয়েছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। একদম ঠান্ডা, বাট কোনো চিনি ব্যবহার করেনি, টক দইয়ের সাথে এরকম চিয়া সিড। আর ঠান্ডা হওয়াতে বেশি ভালো লেগেছে। যাই হোক, আমি আমার গ্লাসে নিয়ে নিচ্ছি, আর এটা সবাই খাচ্ছে না, এটা শুধু আমি আর আমার ছোট খালা খাচ্ছি, কারণ এখানে তো কোনো চিনি নেই। যাই হোক, খাবার দাবার এবং ইফতার আয়োজন রেডি করা হচ্ছে, সবাইকে ডাকা হচ্ছে এখন। আজান দিয়ে দিবে, আরো 3 মিনিট আছে। তো বাচ্চারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মোনাজাত ধরে আছে। আমরা সবাই মোনাজাতে ছিলাম, আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলাম। ব্যাস, আমাদের ইফতার করা শেষ হয়েছে। এর মধ্যে আমি নদীকে, মানে আমার ক্লোজ ফ্রেন্ডকে কল করেছিলাম যে আসবে কিনা, কারণ ওদের বাসা মগবাজার থেকে কাছে। তো ও হঠাৎ করে আন্টিকে নিয়ে আসতে বলেছে, যেহেতু আম্মু গিয়েছে। আর আম্মুর সাথে আন্টি অনেক দিন পর দেখা, কথা বলার জন্য আর একটু নিয়ে আসা। তো ওভাবে করে নদীকে বলে দিয়েছে, আন্টিকে নিয়ে এসেছে। আসার পর আমার ছোট খালা ওদেরকে ঈদি গিফট দিবে, বলছিল যে কোনটা নেবে, কারণ খালার ফ্লোরে, মানে যারা ভাড়া থাকে তারা নিজেরাই এরকম বানিয়ে থাকে, খুব সুন্দর করে নিজের হাতে বানায়। তো ওদের কাছ থেকে একটা ইয়াররিং গিফট করেছে নদীকে। আচ্ছা হ্যাঁ, এর মধ্যে চায়ের ব্যবস্থা ছিল, সবাই চা খাওয়ার পর কিছুক্ষণ আড্ডা গল্প করেছি। তো নদীরা যেহেতু চলে যাবে, যেহেতু তারাবি পড়তে হয়, তাই তাড়াতাড়ি, মানে 9টা সাড়ে 9টার দিকে খাবারগুলো সার্ভ করা হচ্ছে। আজকে যে নদীরা আসবে জানতাম না, তা না হলে ছোটো খালা আরও বেশি কিছুই করতো। যাই হোক, খাওয়া দাওয়ার পরই আবার আমরা নামাজ কালাম পরে ঘুমিয়ে পড়েছি। আর এটা হচ্ছে সকালের, পরের দিনের সকালে 11টার দিকে ঘুম থেকে উঠেছি, আর দেখছি ও কি সুন্দর ডাব খাচ্ছে। স্ট্র নেই, তাই তার ওয়াটার পটের স্ট্র দিয়ে ডাব খাচ্ছে। যাই হোক, বিদায় নিয়েছে সবার সাথে, এবার চলে যাচ্ছে। আমার বোন কোনোভাবে থাকবে না, বাসায় চলে যাবে। ওকে ম্যানেজ করেছে যে আজকে আমার বাসায় চলার জন্য, মানে আজকে আমার বাসায় যাওয়ার জন্য। বাট সে প্রথমে না করছিল, অনেক বুঝিয়ে টুঝিয়ে আম্মুকে আর আমার বোনকে আমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদেরকে আনতে গিয়েছে মগবাজারে মা গাড়ি নিয়ে এসেছে। আমরা চলে যাচ্ছি এখন বসুন্ধরায়। তো আমার কাছে খুবই খুবই এক্সাইটেড লাগছে যে প্ল্যান ছাড়া হঠাৎ করে আম্মুকে নিয়ে আমাদের বাসায় যাচ্ছি। আনবিলিভেবল, আমার একটা ড্রিম ছিল, আজকে ড্রিম পূরণ হতে যাচ্ছে। তো আম্মু, আমার বোন, মা, আমি, মতি ভাই সবাই মিলে আজকে যাচ্ছি আমার বাসায়। তারপর কি হবে সেটা দেখতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।